হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর হচ্ছে আজকে ভালো আছিটা বলতে অনেকটা খারাপ লাগলো। কারণটা কি জানো? আজকে 3.5 মাস হয়ে গেল প্রায় আমি মায়ের ঘরে ছিলাম। এবার কিন্তু দিন শেষ হয়ে এসেছে। এবার কিন্তু শ্বশুর ঘরে ফিরে যেতে হবে। শ্বশুরঘরে হয়তো আর বেশি দিন থাকবো না, আর কিছুদিন থেকে বাবুর অন্নপ্রাশনটা হয়ে যাবে, তারপর কিন্তু আবার কোয়ার্টারেও চলে যেতে হবে। তো যেহেতু অনেক দিন ছিলাম ওই জন্য কিন্তু মনটা অনেকটাই খারাপ। দেখো বাবা কিন্তু সেই দিন ছুটি পাবে না। ওই জন্য যেদিন রবীন্দ্র জয়ন্তী ছিল সেদিন ছুটি ছিল। হ্যাঁ, সেদিন ছিল বুধবার আর আজ হচ্ছে বৃহস্পতিবার। এটা বৃহস্পতিবারের ব্লগ। তো হ্যাঁ, সেদিন কিন্তু বাবা সকালে চলে গেছে। আমি যেদিন গেছিলাম সেদিন কিন্তু বাবা আর আসতে পায়নি। তো দেখো, বাবা এদিকে কিন্তু খাবার টাবার নিয়ে নিয়েছে। মা কিন্তু সকাল সকাল উঠে রান্না বান্না সব কিছু করে দিয়েছে। তারপর বাবা কিন্তু এদিকে যাবে। হ্যাঁ, যেহেতু আমরা চলে আসব ওই জন্য আমি বুঝতে পারছিলাম বাবারও হয়তো মনটা খারাপ করছে। মানে বাবুর জন্য আরও বেশি, যেহেতু ও এতদিন ধরে ওখানে ছিল আর সবার সাথে খুব খেলা করতো, হাসতো, তো সবাই খুব মিস করবে ওকে। সেটা খুব ভালোই বুঝতে পারছি, কিন্তু ওই যে মেয়েদের জীবন তো এটাই, তাই না? মানে হ্যাঁ, যেতেই হবে, কিচ্ছু করার নেই। মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো এই মানে শ্বশুর ঘর বা আরও হয়তো আমি না হয় কোয়ার্টারে থাকি, যাদের কোয়ার্টার নেই তারা তো শ্বশুর বাড়িতেও থাকে, তাই না? তো এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে, আর কেউ বুঝবে না। তো দেখো, তারপর কিন্তু বাবা চলে গেছে আর আমি এদিকে বাবুকে নিয়ে এসে ঘরে শোয়ায়ে একটু খেলা করছিলাম। আর মা কিন্তু ওইদিকে রান্না বান্না সব কিছু যেহেতু হয়ে গেছে 8টার মধ্যে, তো ওই জন্য মা সব মানে বাসনগুলো ধোয়াধুয়ি এসব করছিল। আর এদিকে আমি বাবুকে নিয়ে খেলা করছিলাম। হ্যাঁ, তো তারপর কিন্তু এই দেখো, যেহেতু কালকে চলে যাব ওই জন্য কিন্তু সব কিছু প্যাকিং আমি করে নিয়েছি। মানে আস্তে আস্তে করছি আর কি, যেহেতু যেতে যখন হবেই তখন হ্যাঁ, প্যাকিং তো করতেই হবে। যে জিনিসপত্রগুলো দিয়েছে সেগুলো, আর আমারও কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তো আর যখন এবারে এসেছিলাম তখন তো ঠান্ডার সময় ছিল, তার জন্য কিন্তু সোয়েটার এসব নিয়ে কিন্তু অনেক কিছুই আছে। তো দেখো, এইদিকে কিন্তু যেহেতু কুলারটাও নিয়ে যাব ওই জন্য কিন্তু কুলারে জল ভরা আছে, জলটা কিন্তু এবার খালি করে নেব। তো জলটা এবার খালি হতে থাক। এখানে বাথরুমের এখানে লাগিয়ে দিয়েছি কুলারটাকে, ওটা খালি হতে থাক, কারণ ফুল জল ভরা আছে, বেরোতে একটু টাইম লাগবে। আর তখন মোটামুটি ওই 11টা 11:30টার মতো বাজে। তো বাবু যেহেতু মায়ের সাথে খেলা করছিল, মাকে বললাম আজকে একটু ওকে দেরি করেই স্নান করাবো। তো ওই জন্য কিন্তু মা বলল বেশ ঠিক আছে, তুই গুছিয়ে নে, আমি এইদিকে বাবুকে কিন্তু তেলটা মাখিয়ে দিই। তো দেখো, এই ট্রলি ব্যাগটা অনেক দিন থেকে যেহেতু আছে ওই জন্য কিন্তু অনেকটা ধুলো পড়ে গেছিলো, আর আমি ওই জন্য একটু ঝেড়ে নিলাম। আর এই দেখো, যেগুলো ট্রলি ব্যাগের মধ্যে ভরবো, একেই তো অনেক জিনিস ভরা আছে, আর ধরছিল না, মানে ভীষণ কষ্ট হয়েছে চেনটা লাগাতে। অনেক একদম সেই টিপে টিপে সব জিনিসগুলো ভরা হয়েছে। তো তারপর কিন্তু আমি আস্তে আস্তে দেখো জিনিসপত্রগুলো সব ভরে নিচ্ছি। আর ওদিকে মা বাবুকে তেল মাখাবে। হ্যাঁ, তার আগে আমার তো একটু টাইম লাগবে, ওই জন্য কিন্তু মা একটু বলছে আমি একটু ঘুরে নিই, আর তেল মাখাতে বেশি টাইম লাগবে না। তো ওই জন্য কিন্তু মা বলল যে আমি একটু ঘোরাঘুরি করি। ওকে তো স্নান করিয়ে দিলে ও ঘুমাবে বলে কান্না করবে, ওই জন্য মা একটু ঘুরে বেড়াচ্ছে। আর আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, আমার একটা এই ব্লাউজটা আমি অনলাইন থেকে নিয়েছি। ওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ব্লাউজগুলো কিন্তু আমি এই বাড়ি থেকে মা যে শাড়িগুলো দিয়েছে ওর সাথে নিয়েছি। তো হ্যাঁ, এটা নিয়েছি, আরও একটা নিয়েছি, সবগুলো হয়তো ভিডিওতে দেখানো হবে না। আর এটা হচ্ছে আমার আর একটা শাড়ি আছে, মোগা মোগা সিল্কের, এটা তার ব্লাউজ। এগুলো সব কাটানো হয়েছে, আর এ বাড়ি থেকেই কাটানো হয়েছে যেহেতু, ওই জন্য কিন্তু এ বাড়িতেই আছে। তো এবার সব নিয়ে তো যেতেই হবে, তাই না? তো আর বাদবাকি যেগুলো আছে সবগুলো ভরে নিলাম। আমি কিন্তু এত জিনিস ভরছি ঠিক আছে, কিন্তু
এগুলো কিন্তু আমাকে আরও ওপর থেকে কিছু কিছু জিনিস বের করতে হয়েছে, কারণ সব জিনিসগুলো ধরেনি। তো ব্যাগের চেনটা একদমই লাগছিল না, ওই জন্য কিন্তু আমাকে আবার বের করতে হয়েছে। তোমরা বুঝতেই পারবে, দেখো ব্যাগের চেনটা লাগাতে আমার ভীষণ কষ্ট হয়েছে। তো দেখো এভাবে কি ব্যাগের চেনটা লাগে, সম্ভবই নয় কখনো। তো তারপর কিন্তু আমি ওই যে ওপরে বাবুর স্লিপিং ব্যাগটা ভরা ছিল, বললাম যে সে ঠান্ডার সময় এসেছিলাম, তো ওই জন্য কিন্তু ওটাকে বের করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ব্যাগটা গিয়ে লেগেছিল। আর এদিকে কুলারটাও যেহেতু অনেক দিন থেকে বাইরে আছে, একটু ধুলো পড়ে গেছে, ওই জন্য কুলারটা একটু মুছে ঝেড়ে নিলাম আর কি। জলটা কিন্তু খালি হয়ে গেছে, আর এবার হচ্ছে পেটিতে ভরার পালা। তো কুলার যেহেতু সেরকম ভারী হয় না, তোমাদের যাদের আছে তারা জানো, খুব একটা ভারী হয় না, ওই জন্য কিন্তু আমি ভরে নিলাম। বাড়িতে তো কোনো ছেলে নেই, তো আমাকেই করতে হবে। মা বলছিল আমি দেবো ভরে, তো আমি বললাম যে না ঠিক আছে আমি পারবো, ভারী নেই, অল্পই ভারী আছে, তো তাই আমি করে নেবো। তো আমি ভরে নিয়েছি। তারপর দেখো বাবুকে কিন্তু ওই 11:30 এরকম বাজে, তখন কিন্তু বাবুকে স্নান করাচ্ছি। তো বাবু কিন্তু স্নান করতে প্রচণ্ড ভালোবাসে। দেখো এইভাবে ও কিন্তু ওই যে গামলাটা চান করায় ওকে, সে তাতে কিন্তু এইভাবে ধরেও বসে থাকে। ওকে যদি তোলা হয় ও কিন্তু গামলাটা সমেত নিয়ে উঠে পড়বে। তো আমি কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি। বাবুকে স্নান করানোর পর কিন্তু আমি স্নান করেছি। আর তারপর একটু দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আজকে একটু ব্যাংকে যেতে হবে, একটু কাজ আছে দরকারি, তো ওই জন্য। ওইদিকে বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে আমার মনে ছিল না, তো ওই জন্য মানে কাল যেহেতু চলে যাব, আজকে লাস্ট দিন, মানে আবার হয়তো আসবো, কিন্তু মানে এতদিন থাকার পর না যেতে মনটা ভীষণই খারাপ লাগছে। তো ওই জন্য মায়ের সাথে গল্প করতে করতে ভাতটা খেয়েছি, তো ওই জন্য আর ভিডিও নিতে আমার একদমই খেয়াল ছিল না। তারপর কিন্তু আমি চলে যাচ্ছি ব্যাংকে, মানে আমাদের গ্রামেরই এক ব্যাংকে, একটু দরকার ছিল ওই জন্য। আর এদিকে রাস্তায় কিন্তু না মানে পুলিশ দাঁড়িয়ে ছিল, জানি না কী জন্য, ওই জন্য কিন্তু আমি ক্যামেরাটাকে অফ করে দিয়েছিলাম। তো তারপর দেখো ব্যাংকে চলে এসেছি, যেহেতু এখানে আমার জামাইবাবু থাকে ব্যাংকে, ওই জন্য কিন্তু মানে যে কোনো কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভালো লাগে, মানে একটা সুবিধা পাওয়া যায় আর কি। তো এদিকে একজন ছিল, ওই জন্য কিন্তু আমি একটুক্ষণ বসেছিলাম, কারণ যতই হোক ব্যাংকটা তো সবার, তাই না? জামাইবাবু আছে বলে আমি প্রথমে নিয়ে নেবো সেটাও হয় না। তো জামাইবাবু এইদিকে মানে সব কিছু, আমি যে কাজটা করতে গেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। তারপর এই দেখো বাড়ি চলে এলাম। এই বাড়িটা না বাড়ির ভিতর থেকে পুরোপুরি নেওয়া যায় না, আর বাইরে থেকেও হয় না। তো এইদিকে বাবু কিন্তু ঘুমাচ্ছিল, তো আর মা ওইদিকে একটু ফোন দেখছিল। তারপর কিন্তু রাতের দিকে মা রুটি বানাচ্ছিল, তো রুটি আর ডিমের ভুজিয়া বানিয়েছিল, তো খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করিনি, একটু মেঘ লেগেছিল, বৃষ্টিও হচ্ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে দেবে। তো আর কালকের ভিডিওটার জন্য সবাই কিন্তু ওয়েট করে থাকবে, কালকে কিন্তু আমি চলে যাচ্ছি ওই বাড়ি। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।